সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। বলুন তো সূরাটার নাম কি বলেছি? সূরা নাহাল। নাহাল মানে কি? মাছি। বলেন কি? মাছি আর মৌমাছির মধ্যে তফাৎ কি বলেন? মাছি হলো মুনাফিক আর মৌমাছি হলো মুমিন। কি কথা কি বোঝা গেল? মাছি হলো মুনাফিক, মৌমাছি কি? মুমিন। মাছি এক জায়গায় বসে না সব জায়গায় বসে? মাছি কি রোগ সারায় না রোগ ছড়ায়? মাছি রোগ সারায় না রোগ ছড়ায়? আর মৌমাছি? বলেন 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 বলেন। রোগ সারায়। সম্মানিত ভাইয়েরা, আলু চিনেন? আলু, আলু গোল আলু, আরেকটা আছে মিষ্টি আলু। এলাকে মিষ্টি আলু হয়তো। কি আলু? চিনির আলু। হ্যাঁ? চিনির আলু কি আবার এটা? আচ্ছা, যেটা মিষ্টি আলু লম্বা লম্বা এরকম। মোম আলু। এই তো আসল ভাষা পাইছি কেন। মোম আলু। আরেকটা হলো গোল আলু। গোল আলু যদি আপনি খেতে চান সব জায়গায় পাবেন। আলুর চপ হয়, আলুর দম হয়। আবার কিছুক্ষণ আগে খেয়ে আসলাম, ওটা কি না, এখন যে খেয়ে আসলাম আপনি তো খাইছেন না? না, ওই যে দু দো পেঁয়াজা না, কি কি দো ভেজা, দো ভেজা। আচ্ছা, তো ওর মধ্যে যেটা আলু ওটা কিন্তু গোল আলু। ওটা কি আলু? গোল আলু। তাহলে দো ভেজা হয়, এটা দিয়ে গোশত রান্না হয়। গোশে আলু দেয় না আলু গোশে দেয়? বলেন বলেন, কি দেয়? গোশে আলু দেয় না আলু গোশে দেয়? আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া, ওই এলাকায় আবার মানে আলু বেশি গোশত কম। তাহলে আলুতে গোশ দেয়, গোশে আলু না। আর সাতক্ষীরাতে গোশে আলু দেয়, গোশ বেশি আলু কম। আর উত্তরবঙ্গে আলু বেশি গোশ কম। ফাঁকি বাজে, কি বাজে? তো এই আলু গোশতে যায়, মাছে যায়, ভর্তায় যায়, চপে যায়, সব জায়গায় যায়। আলু সব জায়গায় চলে। ওর নাম হলো গোল আলু। কি আলু বলেন? গোল। আর মিষ্টি আলু একটা জায়গায়। শুধু আপনি এটা সিদ্ধ করবেন, বড় জোর কিছু লবণ সিটা দিয়ে আপনাকে খেতে হবে। এটা মিষ্টি আলু। মোম আলু, এটার কাজ শুধু এখানেই থাকে। আমাদের চরিত্র হওয়া দরকার গোল আলুর মতো না মিষ্টি আলুর মতো? আমাদের চরিত্র হওয়া দরকার মাছির মতো না মৌমাছির মতো? বলেন 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 বলেন। এই 16 বছর এই তাফসীর মাহফিলের সভাপতিত্ব যারা করেছেন ম্যাক্সিমাম ছিল হলো মুনাফিক মার্কা লোকগুলো। একই ব্যক্তি মাহফিল কমিটি, একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। এই চিত্র চেঞ্জ হয়ে গেছে। ওই মুনাফিকদের কার সুযোগ দেওয়া যাবে না। ওই মুনাফিকদের কার সুযোগ দেওয়া যাবে না। ওই মাসি চরিত্র, গোল আলু চরিত্র, ওই সমস্ত বাতিল নেতৃত্বের মুখে আমাদের জুতা মারতে হবে। এই পণ আগে নিতে হবে, এই সিদ্ধান্ত আগে নিতে হবে। বারবার ভুল করা যাবে না। একটা চান্স চলে আসছে আমাদের। সব দেখা শেষ করেছি, কোন দল দেখা শেষ হয়নি আমাদের। কোন দল দেখা আমাদের বাদ যায়নি, সব দল দেখা শেষ করেছি আমরা। এই দেশে যদি বৃহত্তম 4টা দল ধরেন, 4টা দলের 3টা দলকে আমরা দেখা শেষ করেছি। সব দল কেউ 40, কেউ 25 বছর, কেউ 9 বছর, কেউ 16 বছর, কম বেশি যাই হোক চালাইছে। আমাদের সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। আগামীর সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আগামীর সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। কারা কারা দেখতে চান হাত একটু উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আর এই বিশেষ কিছু এই গুণ থাকার কারণেই জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা, এগুলো দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একমাত্র মানুষের হিসাবটাই মৃত্যুর পরে নিবেন।
আমার দিকে তাকান। তাহলে পৃথিবীতে কোনো মাখলুকের বিচার হবে না, মরে যাবে, শেষ। কিন্তু একটা মাখলুক যাকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠানো হয়েছে, সাথে আরেকটা, মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু জিন এবং ইনসান এই দুটার হিসাব আল্লাহ পাক মরার পরে জাররা জাররা করে নেবেন। একটা ভয়ঙ্কর আয়াত। আমি যত আয়াত পড়েছি কোরআনের কারীমের ভিতরে, সবচেয়ে এই আয়াতটা আমাকে বেশি ভাবিয়ে তোলে। খুব টেনশন হয় এই আয়াতটা যখন দেখি, তখন মনে হয় আল্লাহ তুমি আমাদেরকে ছাড় দিবা না। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জাররাটা কি বলা হয়? যা খালি চোখে দেখা যায় না। এমন জাতীয় কোনো বান্দা যদি ভালো কাজ করে, তাও সেদিন সে দেখতে পাবে। আবার জাররা পরিমাণ খারাপ কাজ করলো, সেদিন সে তা দেখতে পাবে। প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা কাজের হিসাব পাই টু পাই সম্পূর্ণ আদায় করে নেবেন তিনি আমার কে। আসতে বলুন না, তিনি আমার কে। সেদিন মনে হয় কোনো ঘুষ নেওয়া হবে। চলবে ঘুষ? চলবে? দলীয়করণ, আত্মীয়করণ থাকবে? থাকবে? স্বজন প্রীতি থাকবে নাকি? থাকবে না। আল্লাহ নিজেই তো বলেছেন, وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। ওজনটা সঠিক করো, ওজনটা কম বেশি করো না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস যারা ওজনে নেওয়ার সময় কম নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়। আল্লাহ পাক এই জন্য বলছেন, দুনিয়াতে ওজনটা সঠিক করো, আমি তোমার ওজন ঠিক করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আমার ভাইয়েরা, সেই কঠিন দিন সবার সামনে পড়ে আছে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, বলুন তো কোন সূরা থেকে? বলেন বলেন বলেন, কোন সূরা থেকে? সূরাতুন নাহল। আমি কিন্তু সোজা আলোচনার দিকে চলে গেছি, সময় কম তো ভূমিকায় বেশি টানিনি, সোজা আমার আলোচনা আমি চলে গেছি। আমাকে সবাই শোনেন, এখন তো প্রযুক্তির কল্যাণে সবার হাতে হাতে এখন ওয়াজ বাজে, আবার ওয়াজ না শুনে গানও বাজায়। এরকম আল্লাহওয়ালা লোক সাক্ষীরাতে আছে না? নাই? গান বাজনা শুনে, এরকম শুনে। কিন্তু না, আমার কান কি শুনলো, আমার চোখ কি দেখলো, আমার অন্তর কি চিন্তা করলো, আমার হাত কি করলো, আমার পা কি করলো, সব একদিন জবাব দিতে হবে। কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিয়েছেন কে? চালায় কে? হাত দিয়ে খায় কে? আল্লাহ খায়। কে খায় বলেন? বিড়ি খায় কে? আল্লাহ খায় বিড়ি। আল্লাহ দিয়ে দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, চুল থেকে নিয়ে শুরু করে পার গোড়ালি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার ছোঁয়া। সব আল্লাহ বান্দাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু 3.5 হাত বডিটাকে পরিচালনা করার জন্য আল্লাহ বান্দাকে স্বাধীন করে দিয়েছেন। আপনি যদি খারাপ কাজ করতে যান, এই দুনিয়াতে আপনাকে কেউ সরাসরি আল্লাহর পক্ষ থেকে বাধা দেবে না। আপনি স্বাধীনভাবে করতে পারছেন, স্বাধীনভাবে সবকিছু করতে পারছেন, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে এই বিধানটা দিলাম, এই কোরআনটা দিলাম, এই কোরআনকে সামনে রেখে কোনটা হালাল কোনটা হারাম বেছে বেছে চল। হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে যদি চলতে পারিস, আমি তোকে তোর পছন্দ মতো জান্নাত আমি তোকে বুঝাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নেক আমল করবি, আমি তোকে পবিত্র জীবন দেব। কি জীবন দেব বলেন? পবিত্র জীবন দেব, বরকতময় জীবন দেব। কি জীবন দেব? বরকতময় জীবন। নেক আমল করলে, ঈমান আনলে পবিত্র জীবন, বরকতময় জীবন হবে। আর যদি নেক আমল না করে দলীয়করণ করা হয়, আত্মীয়করণ করা হয়, ভূমি দখল করা হয়, দেশের সম্পদ পাচার করা হয়, ভালো ভালো মানুষগুলোকে ধরে জেলখানায় ভরে যদি টর্চার করা হয়,
রাষ্ট্রীয় সন্ত্রাসগিরি করে ভালো মানুষগুলোকে যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়, অবশ্যই তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ আমার দেশে আল্লাহ পাক বাস্তবভাবে ঘটিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটি পরিপূর্ণ পবিত্র বরকতময় একটা জীবন দান করব। যদি শর্ত হলো সে যদি কি করে, সে যদি নেক কাজ করে এবং ভালো করে ঈমান আনতে পারে, আনন্দময় জীবন তাকে দান করব। এখন যিনি মামু বাড়ি দিল্লি গিয়ে বসে আছেন, তিনি কি আনন্দময় চিত্ততা নিয়ে আছেন? থাকবেন কেমন? আপনি বাড়ি ভাঙছেন অন্যজনের। এই সাতক্ষীরা সদরের সাবেক এমপি মহোদয় ওস্তাজুল আসাতিজা, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, জনপ্রিয় জননেতা, শুধু তাকে ধরলেন না, গ্রেফতার করলেন না, তার বাড়িঘর পর্যন্ত প্রশাসন দিয়ে বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে। আপনারা জানেন এই সাতক্ষীরার ঘটনা, চোখের সামনে আপনার আসনের এমপি তিনি ছিলেন। একজন জনপ্রতিনিধির বাড়ি প্রশাসন দিয়ে ভেঙ্গে ফেলা হলো। আল্লাহর খেলা কত বড় খেলা, আল্লাহর কৌশল বড়, কত বড় সুগভীর কৌশল। বেশি দিন লাগলো না, একজন জনপ্রতিনিধি আল্লাহওয়ালা মানুষের বাড়ি ভেঙ্গেছে প্রশাসন দিয়া। জনগণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। বেশি দিন লাগে নাই, কিছুদিন পরেই তার বাড়িও ভাঙ্গা হয়েছে। প্রশাসন দিয়ে নয়, জনগণ তাদের হাত দিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আল্লাহ আছেন কিনা বলেন? আসতে বলবেন না, আছেন না নাই? নেক আমল করলে পরে আনন্দময় জীবন হবে। ভালো কাজ করবেন, আনন্দময় জীবন পাবেন, ভালোভাবে চলতে পারবেন, মনে তৃপ্তি থাকবে। আর আপনি নেক আমল করবেন না, আরাম পাবেন না। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব। গোটা দুনিয়ার কোন দেশ তাকে ভিসা দেবে না, কোন দেশে তাকে ঢুকতে দেবে না। ঠিক আছে কিনা? যাচ্ছে কোথাও, যেতে পারতেছে কোথাও, গোটা দুনিয়া ছোট হয়ে আসছে। যে লোকটা গোটা পৃথিবী বেড়ুয়া মানুষ, সে মানুষটার জন্য হয়ে গেছে একটা এমন জেলখানা, শুধু রুম আর বারান্দা, রুম আর বারান্দা, রুম আর বারান্দা। তাও কোথায় আছে তাও কেউ জানে না। কেন জানেন? শুধুমাত্র নেক আমলের অভাব, আল্লাহর স্মরণের অভাব। ভারতের কথা যতবার স্মরণ করেছেন উনি পরাশক্তির চিন্তা যতবার করেছেন, ততবার চিন্তা না করে যদি প্রকৃত তাহাজ্জুদ গোজার হয়ে যদি আল্লাহর প্রতি আস্থা আনতেন, আলেমদেরকে সম্মান করতেন, ইসলামী রাজনীতির চর্চাকে যদি উনি পজিটিভ বলতেন, জনগণ তাকে ঠিকই সম্মান করে রাখত। ঠিক কিনা বলে? তিনি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। আমি কথাগুলো বলতেছি, রাগ করতেছেন নাকি? আমি কি বানায় বানায় কোনো কথা বলতেছি? করোনার সঙ্গে মিল আছে না নাই বলেন? আচ্ছা, আমাকে ধরার তো কোনো সুযোগ নাই। দেখেন আল্লাহ কিভাবে মিলায় মিলায় দিতেছে। আমরা নেক আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কি পুকুরে মাছ ছাড়বো? নিজের পুকুরে না অন্যের পুকুরে? অন্যের পুকুরে মাছ ছেড়ে খাওয়ার রিপোর্ট এরকম নেতা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আপনি অন্যের জমি দখল করবেন, অন্যের ঘের দখল করে আপনি বাগদা গলদা ছাড়বেন, বলবেন যে আমার ক্ষমতা, আমার পাওয়ার না। আবার বলে কি জানেন? মাছের ঘের দখল করে বলে, ঘের তোমার হতে পারে, ছেড়ে দাও মাছ তো আমার। ঠিক আছে না? ঘের তোমার হতে পারে, ছেড়ে দাও মাছ তো আমার। আচ্ছা, যদি ঘেরই না হয়, মাছ কি হতে পারে? বলেন হতে পারে? কেমন হয়? এই সমস্ত কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। বউ কথা শুনবে না,
ছেলে বেয়াদবি করবে, মেয়ে নষ্ট হয়ে যাবে, নিজের জীবন নিয়ে সে সুস্থতা নিয়ে থাকতে পারবে না, কোথাও সে আনন্দ পাবে না, তৃপ্তি পাবে না। এর মূল কারণ হলো সে আল্লাহর স্মরণ থেকে দূরে রেখেছে এবং নেক আমল থেকে সে দূরে থেকেছে। আজকে আমি যে সাবজেক্টে কথা বলতে চাই, নেক আমলের কিছু পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছেন। যারা ভালো ভালো কাজ করে যাবে তাদের পুরস্কার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে 10টা পুরস্কারের কথা বলেছেন। কয়টা পুরস্কারের কথা বলেছেন বলেন তো? 10টা। আমি একটা একটা করে বলতে চাচ্ছি, আমাকে সময় দেবেন তো? কারো কোনো সমস্যা নাই তো? গত বছর আমি এখানে এসেছিলাম, আমি আসা মাত্রই ঝড় শুরু হয়ে গেল। হ্যাঁ, আকাশে মেঘ, সমস্যা নেই, আলোচনা তো করতে পারলাম আলহামদুলিল্লাহ। গত বছর আমি লম্বা সময় কথা বলেছি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমি গত বছর কথা বলেছি এই জায়গায়। তো আবহাওয়ার দুর্যোগপূর্ণ ছিল। এবার মাশাআল্লাহ একটা সুন্দর অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। দেখি আমরা আল্লাহ পাক আমাদেরকে কতটুকু শোনান এবং বলার তৌফিক দান করেন। আল্লাহ যেন বরকত দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। বলুন তো সূরাটার নাম কি বলেছি? সূরা নাহাল। নাহাল মানে কি? মাছি। বলেন কি? মাছের মৌমাছির মধ্যে তফাৎ কি বলেন? মাছি হলো মুনাফিক আর মৌমাছি হলো মুমিন। কি কথা কি বোঝা গেল? মাছি হলো মুনাফিক, মৌমাছি কি? মুমিন। মাছি এক জায়গায় বসে না সব জায়গায় বসে? মাছি কি রোগ সারায় না রোগ ছড়ায়? মাছি রোগ সারায় না রোগ ছড়ায়? আর মৌমাছি? বলেন 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 বলেন। রোগ সারায়। সম্মানিত ভাইয়েরা, আলু চিনেন? আলু, আলু গোল আলু, আরেকটা আছে মিষ্টি আলু। এলাকে মিষ্টি আলু হয়তো, কি আলু? চিনির আলু। চিনির আলু কি আবার এটা? আচ্ছা, যেটা মিষ্টি আলু লম্বা লম্বা এরকম, মোম আলু। এই তো আসল ভাষা পাইছি। মোম আলু। আরেকটা হলো গোল আলু। গোল আলু যদি আপনি খেতে চান সব জায়গায় পাবেন। আলুর চপ হয়, আলুর দম হয়। আবার কিছুক্ষণ আগে খেয়ে আসলাম, ওটা কি না, এখন যে খেয়ে আসলাম আপনি তো খাইছেন না? না, ওই যে দো পেঁয়াজা না, কি দো ভেজা, দো ভেজা। আচ্ছা, তো ওর মধ্যে যেটা আলু ওটা কিন্তু গোল আলু। ওটা কি আলু? গোল আলু। তাহলে দো ভেজা হয়, এটা দিয়ে গোশত রান্না হয়। গোশে আলু দেয় না আলু গোশে দেয়? বলেন বলেন, কি দেয়? গোশে আলু দেয় না আলু গোশে দেয়? আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া, ওই এলাকায় আবার মানে আলু বেশি গোশত কম, তাহলে আলুতে গোশ দেয়, গোশে আলু না। আর সাতক্ষীরাতে গোশে আলু দেয়, গোশ বেশি আলু কম। আর উত্তরবঙ্গে আলু বেশি গোশ কম। ফাঁকি বাজে, কি বাজে? তো এই আলু গোশতে যায়, মাছে যায়, ভর্তায় যায়, চপে যায়, সব জায়গায় যায়। আলু সব জায়গায় চলে। ওর নাম হলো গোল আলু। কি আলু বলেন? গোল। আর মিষ্টি আলু একটা জায়গায়। শুধু আপনি এটা সিদ্ধ করবেন, বড় জোর কিছু লবণ সিটা দিয়ে আপনাকে খেতে হবে। এটা মিষ্টি আলু। মোম আলু, এটার কাজ শুধু এখানেই থাকে। আমাদের চরিত্র হওয়া দরকার গোল আলুর মতো না মিষ্টি আলুর মতো? আমাদের চরিত্র হওয়া দরকার মাছির মতো না মৌমাছির মতো? বলেন 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 বলেন। এই 16 বছর এই তাফসীর মাহফিলের সভাপতিত্ব যারা করেছেন ম্যাক্সিমাম ছিল হলো মুনাফিক মার্কা লোকগুলো। একই ব্যক্তি মাহফিল কমিটি, একই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। এই চিত্র চেঞ্জ হয়ে গেছে। ওই মুনাফিকদের কার সুযোগ দেওয়া যাবে না, ওই মুনাফিকদের কার সুযোগ দেওয়া যাবে না। ওই মাসি চরিত্র, গোল আলু চরিত্র,
ওই সমস্ত বাতিল নেতৃত্বের মুখে আমাদের জুতা মারতে হবে। এই পণ আগে নিতে হবে, এই সিদ্ধান্ত আগে নিতে হবে। বারবার ভুল করা যাবে না। একটা চান্স চলে আসছে আমাদের, সব দেখা শেষ করেছি, কোন দল দেখা শেষ হয়নি আমাদের, কোন দল দেখা আমাদের বাদ যায়নি, সব দল দেখা শেষ করেছি আমরা। এই দেশে যদি বৃহত্তম 4টা দল ধরেন, 4টা দলের 3টা দলকে আমরা দেখা শেষ করেছি। সব দল কেউ 40, কেউ 25 বছর, কেউ 9 বছর, কেউ 16 বছর, কম বেশি যাই হোক চালাইছে। আমাদের সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। আগামীর সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আগামীর সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। কারা কারা দেখতে চান হাত একটু উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আজকের মাহফিলটা এক্সেপশন। আলোচকেরও মুখে মাইক, শ্রোতার মুখেও মাইক। মাশাআল্লাহ, এই তো বিশাল ব্যাপার, এই তো বিশাল ব্যাপার। এটা একটা ভিন্ন একটা মাত্রা যোগ হয়েছে আজকে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আজকে আমি আপনাদেরকে আবারও পেয়েছি 1টা বছর পর। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আচ্ছা, এটা এই কথা বারবার বলার কারণ কি জানেন? ঘড়ির কাঁটা দেখতেছে আর চিন্তা করতেছে 12টা বেজে গেছে প্রায়। আচ্ছা, মন খুলে, আমি কি মন ঢেকে ওয়াজ করতেছি? মন তো খুলি ওয়াজ করতেছি। আমি আবার উচ্ছৃঙ্খল আচরণকে পছন্দ করি না। উচ্ছৃঙ্খল ভাষা প্রয়োগ করা ঠিক না। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে কথা বলো সুন্দর করে। আমার নবীর কথায় কিন্তু আবু জেহেলও কখনো রাগ করেনি। আল্লাহু আকবার। আবু জেহেল বলতো না মুহাম্মদের কথাগুলো খুব সুন্দর, এবং তার আচরণে কোনোদিন আবু জেহেল মন খারাপও করেনি। যেদিন বদর যুদ্ধের দিন, সেদিন আবু জেহেল গেছে, নেতারা সব এক জায়গায় হয়ে মূল নেতাকে বলতেছে, আবু জেহেল এত কষ্ট করে এই লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে 450 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে আসলাম যুদ্ধ করার জন্য, যার বিরুদ্ধে সত্যি করে আবু জেহেল বলো তো, তোমার ঘরের সঙ্গে তার ঘর একই বংশের মানুষ, কোরাইশ তুমি, সেও কোরাইশ, বলো তো মোহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলতেছে, আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমি দ্বিতীয় কাউকে দেখি নাই। তাহলে বলেন, তার মুখের ভাষা কি খারাপ ছিল? গালিগালাজ দিয়েছেন? শত্রুকেও গালিগালাজ দেওয়া উচিত না, তাকে সুন্দর করে বোঝানো উচিত। তবে হ্যাঁ, প্রতিবাদীর ভাষায় কথা বলা যাবে, কিন্তু অশ্লীল ভাষা প্রয়োগ করে নয়। কোথায় গিয়ে ভারতে গিয়ে বিয়ে বসতে গেছে, এই করতে গেছে, এগুলো বাজে কথা। এগুলো কখনো একজন ইমানদারের মুখের ভাষা হতে পারে? তারও বউ নাই, তারও স্বামী নাই, এরকম কথাগুলো, এগুলো বেহুদা কথা, বাজে কথা, অনর্থক কথা, ইসলামের ক্ষতি ছাড়া কোনো উপকার হতে পারে না। মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন, একটা লেভেল থাকা উচিত। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করি। অনেক আলোচক এগুলো অশ্রাব্য ভাষায় কথাগুলো বলেন, এটা ঠিক না। যে কথা কোথাও রাখতে পারবেন না, সেটা কোনো কথা কথাই। যে স্বামী তার বউকে প্রান্তিক কথা বলে, সংসার হবে? বলেন তো, আস্তে করে সংসার হবে? এক মহিলা সেদিন ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? আমি কি বলবো বলেন? আমার কোনো কথা আছে? তো চূড়ান্ত কথা আপনি বলবেন কেন? আহবিব হাবিবাকা হাওনাম মা আসা আন ইয়াকুনা বাগীদাকা ইয়াওমান মা। রাসূলুল্লাহর হাদিস এটা। তুমি শত্রুকে এত দূরে ঠেলে দিও না, সেই শত্রু তোমার হতে পারে বন্ধু। আবার বন্ধুকে তুমি এত কাছে টেনে নিও না, সেই বন্ধু হয়ে যেতে তোমার বিশাল বড় শত্রু। এটা কিন্তু কোনো কবির কবিতা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নেব ভালো আমল করে না নেক আমল করে? নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি বান্দাকে জীবন এবং মৃত্যু দিয়েছেন যেন তিনি বুঝে নিতে পারেন বান্দাগুলো নেক আমল কতটুকু করে আসতে পারে। এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য হলো নেক আমল করে যাওয়া, খারাপ কাজগুলো কম করা। খারাপ কাজ হবেই না, বদ আমল হবেই না, এমন চ্যালেঞ্জ পৃথিবীর কোনো বান্দা দিতে পারবে না। কারণ এই দুনিয়াতে ফিতনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণীয় করেছেন। কান লাগায় শুনে আল্লাহ নিজেই বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। কি ঘটনা কি? একটু বসেন, আমি তো আছি, একটু বসেন, একটু বসেন। আপনি চলে গেলে তো মাহফিলটা ভেঙে যাবে। প্লিজ কাইন্ড, আমি একদম মোস্ট রিকোয়েস্ট করছি, যদি খুব বেশি মাত্রা হয়ে যায় আমি শেষ করে দেব, দোয়া করে দেব। একটু বসেন, একটু বসেন। সামান্য যদি বাতাসে যদি দৌড় মারতে চান তাহলে এটা কেমন হলো? একটু বসেন না ভাই, একটু বসেন, একটু বসেন। জিকির করি লা ইলাহা, জিকির করি লা ইলাহা। বৃষ্টির ফোঁটা কি পড়তেছে? বৃষ্টির ফোঁটা কি পড়ে? একটু আমাকে সময় দেন না। না বলে চলে গেলে হয়। একটু বসেন, একটু বসেন প্লিজ, একটু বসেন, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, মানুষের 6টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো নারী। 1 নম্বর কি বলেন তো? নারী। পুরুষের জন্য নারী আর নারীর জন্য পুরুষ। এটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে সম্পদকে আকর্ষণীয় করে দিয়েছেন, সন্তানকে আকর্ষণীয় করে দিয়েছেন, ফসলাদিকে আকর্ষণীয় করে দিয়েছেন। আমি বুঝতেছি অনেকে 2-1 করে চলে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন ধান তো বাইরে রেখে আসছি, এটা একটা আকর্ষণ। এটাও কি বলেন? আকর্ষণ। হুজুর বাড়িতে আমার ধান আছে, সে ধানগুলো তো ভিজে যাবে, আমাকে যেতে হবে। হয়তো এরকমও চিন্তা করছেন অনেকে। একটু মেহেরবানি করে আমার মনে হয় যে আমরা আলোচনার শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দিবেন। আল্লাহ আশা করি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য যেটা তোমার পক্ষ থেকে কল্যাণ, সেই কল্যাণটা আমাদেরকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াতে এখন বড় ফিতনা কিন্তু আজকে এই নারী। নারীকে যদি সঠিকভাবে পরিচালনা না করা যায়, এর চাইতে বড় ফিতনা পৃথিবীতে আছে বলেন তো? আজকে গোটা পৃথিবীতে এখন 1 নম্বর পণ্য সামগ্রী হয়ে গেছে হলো নারী। শুধুমাত্র যৌন কর্মের এই সেক্সুয়াল সাইটকে ফ্রি করে দেওয়ার জন্য, উন্মুক্ত করার জন্য এমনও কান্ট্রি আছে যে কান্ট্রির প্রধান ইনকামই হচ্ছে যৌনাচার। যেরকম নাউজুবিল্লাহ। আমাদের এই আশেপাশের কিছু অঞ্চল আছে, যেরকম থাইল্যান্ড। জানেন থাইল্যান্ডে যত আয় ইনকাম আছে এর মধ্যে একটা অন্যতম আয় ইনকাম হচ্ছে তাদের এই যৌন কর্ম। যেরকম নাউজুবিল্লাহ। এটাকে একটু হাওয়ায় আমার দেশে ঢুকাতে চায়। নারী সংস্কারের নামে কিছু প্রস্তাব দিয়েছে যে উন্মুক্ত গর্ভপাতের সুযোগ দেওয়া হোক, পুরুষের সব ক্ষমতা ভেঙ্গে করার ক্ষমতা। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত সংস্কারের নামে
নারীদের সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বাংলার কিছু নাস্তিক চক্র। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এ অবাধ মেলামেশার কি ফলাফল দেখেন। অনলাইনে ভার্চুয়ালি একটা নিউজ কয়েকদিন আগে কভারেজ হয়েছে। মেয়ে তার বাপকে ফেসবুক লাইভে এসে ভিডিও করে বাবাকে ছুরিকাঘাত করে মারতেছে, আর বলছে আমার বাবা আমাকে অসংখ্যবার ধর্ষণ করেছে। মিথ্যা কথা। আমাকে অসংখ্যবার আমার গায়ে এসে আঘাত করেছে, আমাকে ধর্ষণের জন্য বারবার জোর প্রয়োগ করেছে। শেষ পর্যন্ত রিমান্ডে নিয়ে প্রমাণ হলো মেয়েটাই হলো সমকামিতায় আসক্ত। তার বান্ধবীদেরকে নিয়ে থাকে, তার স্বামীর কোনো প্রয়োজন হয় না। যে সমকামিতা ছিল হলো লূত আলাইহিস সালামের মানে উম্মতদের মাঝে। এই সমকামীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করলেন কিভাবে? গোটা জমিনটাকে একদম মাটির তলে ডাবায়া দিলেন। জমিনটাকে একদম ফাখাসাফনা, একদম গেড়ে দিয়ে তাদেরকে শেষ করে দিলেন। সেই সমকামিতা আজকের সমাজে ছড়িয়ে পড়েছে জ্যামিতিক হারে, গাণিতিক হারে বললে ভুল হবে। তারই অংশ একজন সৎ পিতাকে তার জন্য জীবন দিতে হলো। সম্মানিত ভাইয়েরা, আসলে প্রতিকূল পরিবেশে কথা বলাটাও কঠিন। আমি নাও করতে পারছি না, কারণ বৈশাখে এর মাঝে আবার একটা বজ্রপাতের সম্ভাবনা থাকে, বিজলির সম্ভাবনা থাকে। গত বছর একজন আলোচক আমাদের এই মাইকে এই সময় কথা বলতে নিয়ে এটাও বিদ্যুৎ হয়ে যায়। শেষে আলোচক নিজেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টাচ হয়ে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। এই যে ওনারা কিন্তু অলরেডি ঢেকে ফেলেছেন। আমার মনে হয় যতটুকু হয়েছে আমরা এতক্ষণের আলোচনায় নেক আমল করব, হায়াত বাড়ায়া দিবেন। হালাল খাবো, আল্লাহ পাক বরকত দিবেন। হারামকে বর্জন করব, আমরা হালালকে হালাল জেনে হালাল গ্রহণ করব, হারামকে হারাম মনে করে বর্জন করব। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি কি জান্নাত পাবো? রাসূল হ্যাঁ, 4টা কাজ করবে তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আমরা আমাদের আলোচনা যথেষ্ট হয়েছে। আমার মনে হয়, আমার বিশ্বাস, এটাকে আমল করলে আমরা অনেকটাই পার পেয়ে যাবো। আল্লাহর কাছে গিয়ে আমরা জবাব দিতে পারবো। আসুন, ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমরা শেষের দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى তোমার দেওয়া আসমান থেকে বৃষ্টি নাজিল করো তোমার ফয়সালা, আবার বৃষ্টি না হয় তোমার ফয়সালা আমরা চুল পরিমাণ কোনো মনক্ষুণ্ণতা নেই নাই। আল্লাহ তোমার প্রতি আমরা রাজি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। মাহফিল ও বরকত, তোমার আকাশ থেকে নাজিল হওয়া বৃষ্টি ও বরকত দুটোকে আমরা খুশি মনে চিত্ত মনে গ্রহণ করে নিয়েছি। মাহফিল কমিটির 6ষ্ঠবারের মতো এই মাহফিলের আয়োজনকে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। সঙ্গে সঙ্গে আমরা যারা আমিন আমিন করছি, জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিল আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। ও আল্লাহ, ঝিটকির এই ময়দানে তোমার বান্দাগুলো ভিক্ষুকের মতো কি কি যেন চায়।
যার যে চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো তোমার দরবারে দুটো হাত পেতে আছে, পরিবারের জন্য অনেকেই দোয়া চেয়েছেন, পরিবারকে তুমি আল্লাহ প্রশান্তিময় করে দাও, ব্যবসায় বরকত দিয়ে দাও, চাকরিতে বরকত দিয়ে দাও। অসুস্থ থাকলে তুমি আল্লাহ শাফায়ে কামিলা আজেলা দান করো। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমুল্লামা না আসা পর্যন্ত কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, জিলকাদ মাস, এরপরে জিলহজ মাস চলে আসবে। লাখ লাখ সমস্ত মুসলমানরা তোমার ঘরে গিয়ে জিয়ারা করে। কত বান্দার কত শখ তোমার ঘর জিয়ারা করতে চাই, কিন্তু সামর্থ্য নাই। অন্তত জীবনে একটাবার তোমার ঘর জিয়ারা সহ তোমার নবীর কবর জিয়ারা করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায়া দিও। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা, ভারতের 50 কোটি মুসলমানদের পাশে কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে মুসলমানদের ভারত মুসলমানদের হাতে তুলে দাও। কাশ্মীর একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, কাশ্মীরকে তুমি হেফাজত করো। মুসলমানদের বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ একটা ওমর ফারুক তুমি আল্লাহ পাঠায়া দাও, একটা ওসমান তুমি আল্লাহ পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরে যাব রে, হয়তো কোনো একটা দিন বৃষ্টির দিন হবে। এই বৃষ্টির মধ্যে লাশটা ভেস্তে থাকবে, উঠানে জায়গা দেবে, বারান্দায় জায়গা হবে না, ঘরের মধ্যে জায়গা হবে না, লাশটা উঠানে রেখে দেবে। ঘরের বাইরে রেখে দিয়ে বৃষ্টির পানি দিয়ে ভিজে যাবে রে। সেই দিন তো দৌড় মেরে কোথাও রক্ষা পাওয়ার সুযোগ হবে না রে। নিথর দেহ পড়ে থাকবে, কবরে শোয়া রাখবে, টেনে হেঁচড়ে আত্মীয় স্বজন নিয়ে গিয়ে কবরে রেখে আসবে। সন্তান পর্যন্ত আব্বা বলে আর ডাকবে না, বলবে লাশটা ঘর থেকে বের করো, লাশটার দাফন দিয়ে দাও, লাশটাকে জানাজা দিয়ে দাও। কবরে রেখে আসবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনোদিন দুনিয়ার সঙ্গে কারো সম্পর্ক থাকবে না। কিসের সম্পর্ক? এই দুনিয়াতে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সব পর হয়ে যাবে। আল্লাহ বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমাদের জীবনে নাই রে। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।